একলাই এই জিনিসটা হচ্ছে এরকম। কিন্তু যে করছে হয়তো আপনারা শান্তনু কাছের ভাইয়ের লাইভটা দেখছেন, সবকিছুই দেখছেন, ওকে ফাইন, বাট আমি আর চুপ থাকতে পারবো না। আমি এটা অলরেডি বলছি যে আমি সবকিছু এখন আমি ক্লিয়ার করে দিব। আমি দরকার হলে থাকবো না, দরকার নেই আমার এইসব জিনিস দরকারই নাই। তো 31 তারিখের 31 জুলাই একটা কল আসছে, যেটা আপনারা সবচেয়ে বেশি ভিডিওতে দেখছেন, যে এনটিএমসির চিফ যে ডিজি, মানে উনি যে ডিজি, তো ওনার সাথে ওর ভালো সম্পর্ক, ওর চাচা হয়। তো ওই জায়গা থেকে আমার ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে ইয়া স্যার বলছে তোর কল্লা কেটে লেবো। আমি বলছি কি কল্লা কেটে লেবো? আমি বলছি কাইটা লাগা, কিছু করার নেই, এমনি বাঁচাতে অমনি মরে যাও আরো ভালো, মাইরা লাগ, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এতটুকু, আচ্ছা ঠিক আছে। কিন্তু ভাই এই জিনিসের এই থ্রেডগুলা কে পায়নি? সব শেষ, মানজি আমার মাঝখান দিয়ে একবার কল দিছে, একটা মেয়ের বাসা ভাঙচুর হইতেছে, মানে মানে কি জানি নাম, ওই যে প্রীতি টিকটক করে। হ্যাঁ, ওরে টাকা পাঠাইছি বিকাশে, আর ও বড়দের মতো ওই ফার্স্ট ভিডিও আপলোড দিচ্ছে ওই জায়গায়। ওই জন্যই ওর বাসাটা ভাঙচুর হয়েছে। আমি যখন মানজিরে বললাম ওটা কি কোন একটা ফল্ট করছে, যে কারণে ওর বাসা ভাঙচুর হয়েছে, প্রথম দিন ও ভিডিও বানাইছে, এই জন্য ওর বাসাটা ভাঙচুর হয়েছে। ওরা যত যা লিস্ট দেখলাম এই জন্য, কারণ প্রত্যেকজনের লিস্ট আমি দেখছি। ইটস ইম্পর্টেন্ট কল ফর ইউ, প্লিজ রিসিভ দ্য কল, বিহাভ রিগার্ডস SS, মানে একটা নাম, একদম বড় ইনফ্লুয়েন্সার SS। আমি তখন ঘাবড়ে গেছি এই জিনিসটা, কারণ উনি হঠাৎ করে আমার এভাবে মেসেজ করা। আমি এটা ভাই বললাম, বলেন ভাই কি অবস্থা, এগুলা কি? তাসিফ ভাইয়ের হাতে পুরো স্ক্রিপ্ট, তাসিফ ভাইয়ের হাতে স্ক্রিপ্ট, যেগুলা কারা করতেছে, কি নিয়ে ভিডিও বানাইতে হবে। আমি ওই দিক থেকে একটা হাসি দিয়া তাসিফ ভাই বললাম, ভাই মাপ চাই, দোয়া চাই, আমি পলাই যেতেছি গা, দরকার হলে দেশে থাকলাম না মরে গেলাম, ডাজেন্ট ম্যাটার, কিন্তু আমি এই ব্যাপারে ভিডিও বানাইতে পারবো না। এখন আমার যদি খুঁজেও এটার মধ্যে নাই, তাসিফ ভাই বলছে আমি এটার মধ্যে নাই, তাসিফ ভাইও ক্লিয়ার, আমি সেটা পারবো না। তাসিফ ভাই